চাউমিন। চাউমিন খাবে? ছেলে চাউমিন খেতে চাইলে আর চাউমিন যদি ঘরে না থাকে মাঝে মধ্যে এটাকেই চাউমিন বলে চালিয়ে দিই, আর ছেলেও বেশ প্লেট পরিষ্কার করে খেয়ে নেয়। ডিটক্স ওয়াটার কি করে বানাই, ধনেপাতা বাটা, পালং শাক বাটা দিয়ে কি করে চিকেন বানাই তার রেসিপিও থাকছে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে না একদম সকাল বেলা থেকে ব্লগটা শুরু করতে পারিনি। এখন লাঞ্চ বানাচ্ছি, মোটামুটি কাজকর্ম গুছিয়ে উঠতে পেরেছি, তাই ভাবলাম সময় যখন আছে এখন থেকেই ব্লগটা শুরু করি। এক সসপ্যান জল গরম করে তাতে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। বেশ কিছুটা ধনেপাতা এখানে মাঝখান থেকে কেটে দেখো রেখেছি, আর এক ঝুড়ি মতন পালং শাক ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার ধনেপাতা আর পালং শাকগুলো সবগুলো একসাথে এই সসপ্যানের মধ্যে একটুখানি সেদ্ধ হতে রেখে দিচ্ছি। এবার যতক্ষণে শাকগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে চিকেনটাকে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন টক দই, সামান্য কাসুরি মেথি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে ঢাকা চাপা দিয়ে রাখবো। কিছু কিছু স্টেপ হয় ভীষণ ইম্পর্টেন্ট, যেরকম এই চিকেন ম্যারিনেশনে কাসুরি মেথি অ্যাড করাটা। আমার কাছে না বরফ নেই, মানে শীতকালে বরফ জমাচ্ছি না, তাই আলাদা একটা বাটিতে 2 গ্লাস ঠান্ডা জল এখানে রাখছি। শাকগুলো সেদ্ধ হওয়ার পরপরই ডাইরেক্ট এই ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখবো, এতে করে শাকের সবুজ ভাবটা অনেকক্ষণ থাকবে। আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, এটাকে পেস্ট করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা ছাড়াও পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা লাগবে। এবার অল্প অল্প করে শাক নিয়ে মিক্সিং জারে আমি পেস্ট করে নিচ্ছি। জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ শাকের মধ্যে অলরেডি জল রয়েছে। সেদ্ধ করার সময় জলের মধ্যে চিনি দিয়েছিলাম, আর সেদ্ধ করার পর বরফ জলে ভিজিয়ে রাখাতে শাকের রঙটা দেখো কতটা সুন্দর রয়েছে। কড়াইতে 1 চামচ রিফাইন তেল আর 1 চামচ ঘি গরম করে নিচ্ছি। এই রান্নাটা স্পেশালি ঘিতেই বেশি ভালো লাগে। জিরে, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ এটাকে ফোড়নে দিয়ে দিচ্ছি। যখন সুন্দর গন্ধ আসবে তার উপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে সামান্য লো ফ্লেম করে না ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা ম্যারিনেশন বানিয়ে নিই। 1 চামচ মতন দই নিচ্ছি, বেশি দইয়ের দরকার হবে না। এই দইটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, বেশ অনেকটা পরিমাণে জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োর প্রায় ডবল পরিমাণে ধনে গুঁড়ো অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নেব। দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে তরকারিতে দেওয়ার সাথে সাথে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। ও হ্যাঁ, এটার মধ্যে আমি এই রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিতে ভুলে গেছিলাম, সেটা পরে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়েছে, তার উপর থেকে একটু কাসুরি মেথি, টমেটো আর যেই ম্যারিনেশনটা একটু আগে বানিয়ে রাখলাম সেটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় দেওয়া ছিল, তাই অল্প পরিমাণে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে এই ম্যারিনেশনটাকে কষিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে দিয়ে দেব। এবার হাই ফ্লেম করে বেশ অনেকক্ষণ চিকেনটাকে কষিয়ে নিতে হবে, কারণ চিকেনের মধ্যেও দই দেওয়া রয়েছে। সেটা যতক্ষণ না কষে যাবে ততক্ষণ কিন্তু এই পালং শাকের পেস্টটা দেওয়া যাবে না। চিকেন কষে গেছিলো আর ওপর থেকে দেখো সুন্দর ঘি চলে এসেছিলো। তারপরে পালং শাক দিয়ে আমি অনেকক্ষণ বেশ ফুটিয়ে নিয়েছি। ফুটতে ফুটতে দেখো গ্যাসের অবস্থা কি হয়েছে। পালং শাকের জলও শুকিয়ে গেছে। আমি অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ হাই ফ্লেমে খানিকক্ষণ লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। মাংসও সেদ্ধ হয়ে গেছে, পালং শাকের রনেসটাও চলে গেছে। ব্যাস, তার মানেই পালং শাক আর ধনেপাতা বাটা দিয়ে এই চিকেনের রেসিপি তৈরি। গরম গরম ভাত কিংবা পরোটার সাথে জমে যায়। আমি আজকে ভাতের সাথে আর 1 বাটি রায়তার সাথেই খেয়েছি, দারুণ লাগছিল খেতে। কৃষু ঘুম থেকে উঠে ডিমান্ড শুরু করেছে। কিসের ডিমান্ড বলো, কে চাইয়ে? উমা এতে মিয়াও মিয়াও, সোনাটা মিয়াও মিয়াও। আবার খুব এখন আদুরে হয়েছে, ওর যদি খুব আদর খাওয়ার ইচ্ছে হয় তাহলে পায়ের কাছে এসে মেও 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 করতে থাকে। এই যে দুধ বুড়োটা। আজকে একটু মেজারিং টেপ দিয়ে দেখে নিচ্ছি যে এই যে 2-3 দিন ধরে ডায়েটটা শুরু করেছি তাতে কোনো ইফেক্ট এসছে কিনা। আসলেই 2-3 দিনে কোনো ইফেক্ট আসে না, আর আমি মোটামুটি মেপে রাখছি যাতে করে যখন ওয়েট লস হবে তখন একটু দেখে ভালো লাগবে যে না অনেকটা ইঞ্চেস লসও হয়েছে। কৃষু ওখানে পেছনে বসে রয়েছে, ওর মুডটা আসলে ভীষণ গরম। অন্যান্য দিন আমার সাথে এক্সারসাইজ করে, কিন্তু আজকে আর কিছুতেই এক্সারসাইজ করতে চাইছিল না। আর আমিও কোনো মতে এক্সারসাইজ আর বন্ধ দিতে পারবো না। আসলে যেই রুটিনটা শুরু করেছি এটা ধৈর্য ধরে না করলে কোনো রকম রেজাল্ট পাওয়া যাবে না। তাই আর কি ওকে একটুখানি মন ভোলানোর চেষ্টা, যাতে করে ও আমাকে এক্সারসাইজটা করতে দেয়। ফাইনালি ওই যে পেছনে দেখো জল খাচ্ছে আর আমি আমার এক্সারসাইজ শুরু করে দিয়েছি।
প্রথমের 15 থেকে 20 দিন যখন এক্সারসাইজ শুরু করা হয়, সেটা যে কোনো ধরনের এক্সারসাইজ হোক না কেন, ভীষণ কষ্ট হয়। দেখবে বুকের পাঁজরের ওখানটায় কেমন একটা খিচ ধরে টান ধরে, কেমন একটা অদ্ভুত ব্যথা ব্যথা মনে হয়, তবে সেটা ব্যথা না। তবে এই ব্যথাটাকেই অগ্রাহ্য করে একটুখানি পুশ করতে হবে নিজেকে, যাতে আমরা একটু কষ্ট করে হলেও এক্সারসাইজটা কমপ্লিট করতে পারি। আজকে ফাইনালি পুরো 30 মিনিট এক্সারসাইজ করে এই সবেমাত্র বসলাম। তারপর আর কি, শুধুমাত্র নিজের যত্ন করলেও তো হবে না, সংসার রয়েছে আমার দিকে তাকিয়ে। ফ্রেশ হয়ে গোপাল পুজো করে আমি এই যে ঘরের লাইটটাকে একটু জ্বালিয়ে দিলাম। আর ঘরের লাইটটা জ্বালানোর সাথে সাথেই কেন জানি না আমার মনটা ভীষণ চনমনে হয়ে যায়। আর কৃষু এদিকে নিজের দুষ্টুমিতে আবার ব্যস্ত হয়ে গেছে, দেখি ওর জন্য একটু টিফিন বানাবো। কৃষি কি খাবে? চাউমিন। চাউমিন খাবে? মাম্মা স্টাইলে বানিয়ে দিক? হ্যাঁ। ওকে ওকে। ছেলে যখন মুখ ফুটে বলেছে চাউমিন খাবে, ও পারলে সারাদিনই চাউমিনের কথা বলে, তো সেটাই এখন বানিয়ে দিচ্ছি। তবে চাউমিন না, দেখবে অনেক সময় বাচ্চারা চাউমিন খেতে চায়, তবে সব সময় কি আর বাইরের ওই ময়দা দেওয়া চাউমিন দেওয়াটা সম্ভব হয়? এখন যদিও আমি বাড়িতে আটা নুডলসটাই বানিয়ে দিই, তবে তাও আজকে আটা নুডলসও শেষ হয়ে গেছে, আরও চাউমিনও খেতে চাইছে, তাই ভাবলাম ঘরে যা আছে সেটা দিয়েই চাউমিন বানিয়ে দেওয়া যাক। তবে সেটা কিন্তু চাউমিন না। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে টমেটো, একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, আর এই নিয়ে নিয়েছি কারি পাতা। এটা আমি ঘিতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ এতে করে না এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। চাউমিনের মতন দেখতে, তবে চাউমিন না, সেটা হলো ভার্মিসিলি বা সেভাইয়া বলতে পারো। এটা অনেকটা হেলদি হয়, আর বাচ্চা বড় সবাই সন্ধ্যের টিফিন হিসেবে এটা খেতে পারে। চিনি কিন্তু না, চিনি দেওয়া সেভাইয়া ওটা না, এটা একটু নোনতা সেভাইয়া বানিয়ে দিচ্ছি। এবার পরিমাণটা দেখিয়ে দিই। এই যে আমি 1 কাপ মতন নিয়েছি, মানে একটা কাপকে মেজারিং কাপ হিসেবে ইউজ করছি। 2 কাপ মতন দিয়ে দিয়েছি, 2 কাপের থেকে একটু বেশিই দিয়েছি। সেটাকে ঘিয়ের মধ্যে লাল লাল করে রোস্ট করে নিচ্ছি। এই ভাজাটার উপর ডিপেন্ড করবে যে এই সেভাইয়া কতটা ঝুরঝুরে হবে, তাই হাতে সময় ধরে এটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। চাইলে রিফাইন্ড তেল দিয়েও বানানো যেতে পারে, তবে ঘি দিয়ে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। আবার ফ্রাইং প্যানে ছিটে ফোটা মতন তেল গরম করে আমি বেশ কিছুটা সর্ষে আর একটুখানি কারি পাতা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরপরই পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। বড়দের জন্য বানালে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়াই যেতে পারে। মশলাটা কষে গেছে, এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভার্মিসেলিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে এবার পরিমাণ মতন জল দেব। সাধারণত 2 কাপ ভার্মিসেলির জন্য 3 কাপ জল দিয়ে থাকি, এখানে আমি সেটাই করেছি। 5-7 মিনিটের মধ্যেই দেখবে ভার্মিসেলিগুলো তৈরি হয়ে যাবে। আর এই যে একটুখানি জল জল ভাব, এটা ঠান্ডা হলেই কেটে যাবে। উপর থেকে একটু লেবু ছড়িয়ে এবার কৃষুকে খেতে দেব। খানিকক্ষণ ঠান্ডা হলেই খেতে দেবে, তাহলেই দেখবে চাউমিনের মতন ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার এইভাবে যদি চাউমিন বানিয়ে দাও, মানে সেভাইয়া বানিয়ে দাও, তাহলে তুমিও খুশি আর বাচ্চাও খুশি। বাইরের খাবারও খেতে হবে না, আর হেলদি খাবার ঘরে বসেই খাওয়া যাবে। আসলে বাচ্চাদের সন্ধ্যের টিফিন বানানোর সময় আমাদের মায়েদের নানান রকম চিন্তা আসে যে কি বানিয়ে দেব, তাই এটা একটা ভালো অপশন হতে পারে। আমারও ডায়েট চলছেই, এখন আর বাইরের হাজি ভাজি খাবার খাই না স্পেশাল দিনগুলো ছাড়া, তাই জন্য এখানে একটুখানি গ্রিন টি বানিয়ে নিচ্ছি। আর আমিও সামান্য সেভাইয়া নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমারও টিফিন হয়ে যাবে। কৃষুর বাবাকেও সামান্য দিয়েছি আর কৃষুকেও দিয়েছি, মানে এক কাজে আমাদের পুরো ফ্যামিলির টিফিন হয়ে যাচ্ছে। আমারও সময়টা বাঁচলো, আর সত্যি কথা বলতে বাচ্চা যখন খুশি মনে এটা খেয়ে নেয়, তখন মনে হয় সব থেকে বেশি খুশি ফিল হয়। চাইলে এটার মধ্যে একটুখানি ম্যাগি মশলা বা অন্য কোনো মশলা দিয়েও বানানো যেতে পারে। कृषि, ये शूज ले आओ। उस बालकनी में रख दो। ए, फेंकना नहीं है। हे भगवान, रे 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 रे। कृषि, क्या खा रहे हो? क्या टॉफी? स्ट्रॉबेरी टॉफी। मुखेर থেকে এই টফি নিয়ে পড়ে যাচ্ছে বলতে গিয়ে। मामा टॉफी दे दो। कौन सा टॉफी? टॉफी गोबर टॉफी। गुआवा टॉफी? ये लो। खोलो। ये कौन सा टॉफी है? कौन सा टॉफी है? गुआवा। हाँ। नहीं नहीं, হাসি মুখে যাচ্ছে, ওইখানে টফি রাখা আছে, ওইটা আনার জন্য।
कहाँ जा रहे हो? टॉफी नहीं मिलेगा और नहीं डूबू 2 मिल गया ना फिर कल ठीक है और नहीं अच्छा बस 1 more ठीक है तारपर फिनिश चलो फ्लेवर का टॉफी खाओगे स्ट्रॉबेरी या गुआवा कौन सा गुआवा खाओगे टॉफी আর শোনো রাতের বেলা কি খাবে পরোটা আর আলু ভাজা বানিয়ে দিই আলু ভাজা খাবে দেখি রাতের বেলার জন্য তো খাবার বানাতে হবে আলু ভাজা আর পরোটা বানাবো ভাবছি আলু ভাজা খাবে ঠিক আছে তুমি ভালো খাও আলু ভাজা नहीं नहीं কেন क्यों गंदा गंदा ए बाबा तो क्या खाओगे तुम्हें कुछ तो खाना है की खावे चम्पी চাউমিন চাউমিন আবার কি জিনিস চাউমিন আচ্ছা হ্যাঁ সারাদিন তুমি যদি চাউমিন খাও চাউমিনের নামে এখন এই সেভাইয়া মানে ভার্মিসেলিটা বানিয়ে দিই আর এটা ওর পছন্দ মানে ছোট ছোট টুকরো টুকরো করা ওর খেতে সুবিধা হয় আজকে টিফিনেও নিয়ে গেছে আর বাড়িতে এসে বলছে মাম্মা অর দে দো তাই সন্ধ্যাবেলা বানিয়ে দিয়েছিলাম বাবাগুলো আবার বাচ্চাদের বকে না তাই বাচ্চাদের কাছে বাবারাই হয় সব থেকে ফেভারিট আর আমরা মায়েরা সারাদিন একটু বকাঝকা করতে থাকি তাই আর কি আমাদের পছন্দই হয় না ওদের এই যে আমি এখানে রান্নাঘরে যাচ্ছিলাম আর সেইখানেই বাবার সাথে দেখো ও ঘরের অবস্থা কি করে ফেললো কত কিছুই না টেনে হিচড়ে নিয়ে এসেছে এইখানে কি হয়েছে पैर में लगा আরে বাবা ওলে বাবালে এর অ্যাক্টিং হচ্ছে আবার পা দুলিয়ে দুলিয়ে দেখাচ্ছে হামি দেওয়ার জন্য এটা হামি ঠিক হুয়া আজকে তো হেভি আয়োজন বলো কিশোর বাবার আজকে রাতের খাবার রয়েছে রুটি ভাত এই যে পালক দিয়ে চিকেন আর এটার মধ্যে রাতে একটু আগেই বানালাম আলু মটর বিট গাজর দিয়ে একটা তরকারি আগের দিনের একটা শর্ট ভিডিওতে আমাকে ওই লাল লাল ধরনের একটা জল খেতে দেখে অনেকেই জিজ্ঞেস করেছে এটা আমি কি করে বানিয়েছি ভীষণ সিম্পল আর ভীষণ ভাইরাল এই জিনিসটা সেটা হলো এটা একটা ডিটক্স ওয়াটার যেটা ওভারনাইট আমি ভিজিয়ে রাখবো কালকে সারাদিনে এই জলটাই খাবো কিছুটা শসা স্লাইস কিছুটা লেবু স্লাইস আর কিছুটা বিটরুটের টুকরো নিয়ে নিচ্ছি এবার এটাকে এক গামলা জলে ভিজিয়ে রাখবো সারা রাত কালকে সারাদিন এটাই খাবো এই যে ডিটক্স ওয়াটারটা তৈরি করছি এটা খেলে স্কিন ব্রাইট হয় অনেকটা গ্লোয়িং হয় ইমিউনিটি বুস্ট হতে সাহায্য করে ডাইজেশন ইমপ্রুভ হয় আর বডি থেকে যে কোনো টক্সিন এগুলো বাইরে বের করে দেয় তাই আমাদের মেটাবলিজমও বাড়ে তো ওয়েট লসের ক্ষেত্রে সাহায্য করে ওপর থেকে একটু চিয়া সিড দিয়ে ঢেকে দিচ্ছি আর যেহেতু কালকে সকালে উঠেই এই আমন্ডটা লাগবে সেটা ভিজিয়ে এবার আমি ঘরের দিকে যাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না